নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর যে যেখানেই থাকুন না কেন, যে প্রান্তেই থাকুন না কেন, আমি ঈশ্বরের কাছে কামনা করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। আমি এখন গাছ থেকে তেজপাতা তুলছি। তো মাছের একটি ঝাল রেসিপি করব, একদম মাখো মাখো করব রেসিপিটা। তার জন্য তেজপাতাটা তুলছি। তো বন্ধুরা, চলুন আমার সাথে আমার রান্নাঘরে। আমি মাছের ঝাল রেসিপিটা কীভাবে করছি দেখে নেবেন। এখানে বন্ধুরা মাছে নুন হলুদ মাখিয়ে আমি কড়াতে সাদা তেল দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই তেলে মাছ ভেজে তুলে নেব। বন্ধুরা, আজকে কিন্তু মাছ আমার বেশি ছিল না, সেই জন্য মিলেমিশে এই মাছগুলো নিয়ে নিয়েছি। নিয়ে একটু ঝাল করব, হয়ে যাবে। ঠিক আছে, আমার ছেলেটা লেজ খেতে ভালোবাসে, তাকে লেজ দিয়ে দেবো। ঝালটা করার জন্য এখানে একটি মশলা আছে। এখানে সমস্ত কিছু ভেজে আমি পিষে নিয়েছি। আছে রসুন, পেঁয়াজ, আদা, তারপরে জিরে, কারি পাতা, পুদিনা পাতা, ধনে পাতা, সাদা তিল। আলাদা করে আছে পেঁয়াজ বাটা আর রসুন বাটা। মাছ ভাজার তেলে দিয়ে দিলাম আমি গোটা জিরে। দেখুন, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এখানে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো স্বাদ মতো আমি 1.5 চামচ দিয়েছি, টমেটো। এখানে আছে ওই যে ভেজে রাখা মশলাগুলো যেটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। যেহেতু আলু টালু নেই, ওই জন্য একদম কম জল দিয়েছি, মাখো মাখো করে নামাবো বলে। এইবারে একটুখানি আমি ফুটিয়ে নেব। কালার দেখছেন? কালার, ওয়াও, দারুণ কালার হয়েছে। হে ঈশ্বর, আমাদের মনটাও যদি এইরকম আনন্দের টকবক টকবক করে ফুটে উঠতো, কতই না ভালো হতো। কিন্তু না, হয়ে গেছে বন্ধুরা আমার মশলা কষানো। আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এইবারে আমি মাছের সাথে মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নেব। আমি কিন্তু বেশি সেদ্ধ করব না। তো মাছের ঝালটা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি এখন ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এইবার বন্ধুরা, আমার এই মাছের ঝাল রেসিপিটি নামিয়ে নেওয়ার পালা। সত্যি করে বলুন তো বন্ধুরা, কেমন লাগছে? আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। একটু ভালোবাসা দেবেন, ভালোবাসবেন। শুধু আন্তরিক ভালোবাসা চাই আপনাদের কাছ থেকে। বন্ধুরা, অনেক বেশি কথা বলে ফেলেছি। বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়।